পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রভাতের চিত্রটি নিঃশব্দ অথচ কর্মচঞ্চল। সূর্য ওঠার সাথে সাথে মাঠে গরুর ঘণ্টাধ্বনি, দুধ সংগ্রহের জন্য মহিলাদের ব্যস্ততা এবং গোয়ালঘরের চারপাশে জমাট বাঁধা গ্রাম্য জীবন। এই দৃশ্য শুধু সৌন্দর্যের নয়, বরং রাজ্যের অর্থনীতির জটিল ও শক্তিশালী কাঠামোর প্রতিচ্ছবি। আজকের প্রশ্ন, গরু কি শুধু দুধের উৎস, নাকি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ? হয়তো অনেকেই জানেন না এই খাতের আকার, বৈচিত্র্য এবং প্রভাব কতটা বিস্তৃত। 2025 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 1,50,00,000 গবাদি পশু রয়েছে, যার মধ্যে গরু প্রধান। দৈনিক প্রায় 40 লক্ষ লিটার দুধ উৎপাদিত হয়, যা রাজ্যকে দেশের শীর্ষস্থানীয় দুধ উৎপাদনকারী অঞ্চলে পরিণত করেছে। আধুনিক প্রযুক্তি সংযোজন, উন্নত জাতের গরু এবং প্যাকেটজাত দুধের চাহিদা বৃদ্ধির ফলে দুধ শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রামের ছোট খামার থেকে শুরু করে বড় দুধ সংস্থাগুলো পর্যন্ত সবাই এখন উন্নত উৎপাদন ও বাজারজাতকরণের দিকে ঝুঁকেছে। শুধু দুধ নয়, গরুর মাংসের চাহিদাও 2025 সালে চোখে পড়ার মতো বেড়েছে। স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি রপ্তানি খাতেও গরুর মাংস গুরুত্বপূর্ণ অবস্থান দখল করছে, যেখানে নিয়ন্ত্রক নীতিমালা ও স্বাস্থ্য নিরাপত্তা ক্রমাগত বাড়ছে। তবে গরু পালন শুধু দুধ ও মাংসেই সীমাবদ্ধ নয়। গোবরের ব্যবহারে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৈচিত্র্য আরও বিস্তৃত হয়েছে। গোবর থেকে উৎপাদিত বায়োফুয়েল এখন গ্রামীণ শক্তির অন্যতম উৎস, যা পরিবেশ বান্ধব এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক। পাশাপাশি জৈব সার হিসেবে গোবর কৃষি জমিতে ব্যবহৃত হচ্ছে, যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে। এই নতুন বাজারগুলি ছোট উদ্যোক্তা, স্থানীয় সংস্থা এবং কৃষকদের জন্য নতুন আয়ের দরজা খুলে দিয়েছে। গরু পালন খাত পশ্চিমবঙ্গের গ্রামীণ জনগণের জীবিকার কেন্দ্রবিন্দু। প্রত্যক্ষভাবে কৃষক, পশুপালক, দুধ সংগ্রাহক, স্থানীয় পরিবহনকারী, এরা সবাই এই চক্রের অংশ। এর বাইরেও ছড়িয়ে রয়েছে পশু চিকিৎসক, পশুখাদ্য প্রস্তুতকারী, যন্ত্রপাতি সরবরাহকারী এবং গরুর চামড়া, হাড়, শিং ইত্যাদি দিয়ে হস্তশিল্প তৈরি করা কারিগররা। উদাহরণ হিসেবে ধরা যাক, একটি গ্রামীণ পরিবার, একজন গরু পালন করেন, অন্য সদস্য দুধ সংগ্রহ করেন, কেউ পশু চিকিৎসক হিসেবে গ্রামে সেবা দেন, আরেকজন গরুর চামড়া দিয়ে তৈরি করেন হস্তশিল্প। এইভাবে একটি পরিবার শুধুমাত্র গরু পালনকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। গরু পালন পশ্চিমবঙ্গের সংস্কৃতিতেও গভীরভাবে প্রথিত। বিভিন্ন উৎসব, যেমন গো উৎসব বা কৃষি ভিত্তিক অনুষ্ঠানগুলোতে গরুর বিশেষ ভূমিকা রয়েছে। এই সব উৎসব ও সামাজিক অনুষ্ঠান গরু পালনকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন স্থানীয় পশুর মেলা, হস্তশিল্প বিক্রি এবং দুগ্ধজাত পণ্যের বাণিজ্য বৃদ্ধি করে। মহিলাদের জন্য গরু পালন একটি স্বাধীনতার পথ। বাড়ির অঙ্গন থেকে বেরিয়ে তারা দুধ উৎপাদন, বিক্রি এবং মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে ছোট ব্যবসার মালিক হয়ে উঠেছেন। স্বনির্ভর গোষ্ঠীগুলো গরু পালনকে কেন্দ্র করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করছে, যা গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করছে। তবে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তনের কারণে পশুখাদ্যের সংকট, রোগব্যাধি এবং বাজার মূল্যের ওঠানামা 2025 সালে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব মোকাবিলায় রাজ্য সরকার জাত উন্নয়ন, প্রযুক্তি সংযোজন এবং টেকসই চাষাবাদে উৎসাহ দিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, গরু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে গরু পালন শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবে এক মেরুদণ্ড। প্রযুক্তি, নীতি এবং সামাজিক উদ্যোগের সংমিশ্রণে এই খাতের সম্ভাবনা আরও বাড়ছে। চ্যালেঞ্জ থাকলেও পশ্চিমবঙ্গের গরু পালন খাত তার দৃঢ়তা, উদ্ভাবন এবং ঐক্যের শক্তিতে আগামী দিনে আরও উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।